হার্দিক পান্ডিয়া কেনই বা টিমে, তিনি কেনই ক্যাপ্টেন, এরকম নানান রকম প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। এমনটাই কি স্বাভাবিক নয়? ঘরের মাঝে ওয়ানডে বিশ্বকাপের চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিলেন তিনি, এরপর আর জাতীয় দলে পাওয়া যায়নি তাকে। মুম্বাইয়ে ঘরোয়া টি-20 খেলেন তিনি, সেখানে আইপিএল এর প্রস্তুতি সেরে নেন তিনি। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনো অব্দি দায়িত্বশীল একটা ইনিংস কিংবা বোলিং স্পেল দেখা যায়নি হার্দিকের থেকে। আজই আহমেদাবাদে দলের নির্বাচনী বৈঠকে বসেছিলেন আবারকেরা। টি-20 বিশ্বকাপের জন্য 15 জন সদস্যকে বেছে নেওয়া হয়েছে, সঙ্গে 4 জন রিজার্ভ। রোহিত শর্মা বিশ্বকাপে নেতৃত্ব দেবেন আগেই ঠিক ছিল, তবে স্কোয়াডে জায়গা নড়বড়ে ছিল হার্দিক পান্ডিয়া। দীর্ঘদিন জাতীয় দলে খেলেননি তিনি, আইপিএলেও পারফরমেন্স আহামরি নয় এবার। মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসাবে ফ্লপ, তবে বিশ্বকাপের স্কোয়াডে সহ অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। মুম্বাই ইন্ডিয়ান্সে তিনি ক্যাপ্টেন। দলের বিপদের সময় ব্যাটিং নেমে প্রথম বলেই 6 মেরে আউট হয়ে যান তিনি। সেই কারণেই প্রশ্নটা আরো জোরালো হচ্ছে। জাতীয় দলে তাকে ফিনিশারের ভূমিকা দেওয়া হচ্ছে, যার জন্য সুযোগ দেওয়া হয়নি রিঙ্কু সিং এর মতো তরুণ ব্যাটারকে। সো গাইস, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে এক্ষুনি লিখে জানান এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।